মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে তিনি না জিতলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় ধরনের যুদ্ধ লেগে যাবে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। শুক্রবার ২৬ জুলাই দ্য হিলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আপনারা সবাই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। একদল অযোগ্য লোক আমাদের দেশ পরিচালনা করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শুক্রবার ফ্লোরিডায় নিজ বাসভবনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, আমি যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ইসরায়েলের প্রতি সবসময় ইতিবাচক ছিলাম। তিনি বলেন, বাইডেন প্রশাসন ইরান ইস্যুতে কিছুই করেনি। এটি দুঃখজনক হলেও সত্যি। আমরা ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে এসেছিলাম, যা অসাধারণ একটি কাজ ছিল। আমার করা ইসরায়েলের জন্য সবচেয়ে সেরা কাজ ছিল এটি। তবে বাইডেন প্রশাসন এই ইস্যুতে কিছুই করেনি। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে পারলে সেটি সবার জন্য ভালো হতো, এমনকি ইরানের জন্য ভালো হতো। এটি মধ্যপ্রাচ্যকে রক্ষা করত। এ সময় তিনি কামালা হ্যারিসকে বাইডেনের চেয়েও খারাপ বলে সমালোচনা করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ট্রাম্প বলেন, আমরা যদি জিতি তাহলে বিষয়টি খুবই সহজ হবে, কিন্তু আমরা যদি না জিতি তাহলে আপনারা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বেন, এমনকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে তিনি না জিতলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় ধরনের যুদ্ধ লেগে যাবে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। শুক্রবার ২৬ জুলাই দ্য হিলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আপনারা সবাই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। একদল অযোগ্য লোক আমাদের দেশ পরিচালনা করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শুক্রবার ফ্লোরিডায় নিজ বাসভবনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, আমি যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ইসরায়েলের প্রতি সবসময় ইতিবাচক ছিলাম। তিনি বলেন, বাইডেন প্রশাসন ইরান ইস্যুতে কিছুই করেনি। এটি দুঃখজনক হলেও সত্যি। আমরা ইরানের পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে এসেছিলাম, যা অসাধারণ একটি কাজ ছিল। আমার করা ইসরায়েলের জন্য সবচেয়ে সেরা কাজ ছিল এটি। তবে বাইডেন প্রশাসন এই ইস্যুতে কিছুই করেনি। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে পারলে সেটি সবার জন্য ভালো হতো, এমনকি ইরানের জন্য ভালো হতো। এটি মধ্যপ্রাচ্যকে রক্ষা করত। এ সময় তিনি কামালা হ্যারিসকে বাইডেনের চেয়েও খারাপ বলে সমালোচনা করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ট্রাম্প বলেন, আমরা যদি জিতি তাহলে বিষয়টি খুবই সহজ হবে, কিন্তু আমরা যদি না জিতি তাহলে আপনারা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বেন, এমনকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।